গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসু মিনি ভ্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তাসু মিনি ভ্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো আজকের ভ্লগটা কিন্তু অসাধারণ হতে চলেছে, সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি, একদম অসাধারণ একটা ওয়েদার প্রথমে ভেবেছিলাম, কিন্তু না, প্রচণ্ড ভ্যাপসা গরম একটা ওয়েদার, মানে মাথা খারাপ করা ওয়েদার। তো তারপরে আজকে আমরা একটু ঘুরু গেছিলাম, সব কিছু তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করতে চলেছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি আজকে সকালে ব্রেকফাস্টে ওটস নিয়েছি একটু দুধ দিয়ে, আর নিয়েছি একটু মধু। আর সোনা পাখিরা যে সকাল সকাল রিকোয়েস্ট, মাম্মাম তুমি আমার জন্য একটু ম্যাগি বানিয়ে দাও। তো সোনা পাখির জন্য একটু ম্যাগি রেডি করে নিয়েছি, আর এখানে উপর থেকে দেখো একটু মধু নিয়ে নিচ্ছি। তো আজকে আমার সকাল সকাল প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সে কারণে একদম সকাল সকাল আমি দেখো সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর ওই যে পুচকি আমার হাতটা বাড়িয়ে দিয়েছে, একটু হাতে দাও, চেটে চেটে খাই, সেই ডায়লগ। তো তারপরে একটু সোনার হাতে আবার দিয়ে দিলাম। তো দিয়ে এবার সকালের খাওয়াটা কমপ্লিট করে নেবো, কারণ আমার পেটের মধ্যে ছুঁচো ডন মারছে আর হচ্ছে না আমার। তো দেখো বাটির মধ্যে আবার দুটো চামচ দিয়ে আমি বসে আছি, আমার মাথাটা পুরো গেছে, খিদের এত পরিমাণে খিদে পেয়ে গেছে। তো আর দেরি করব না। তো আজকে আমি ওটসটা কী করেছি, বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো দুধটা ভালো করে জাল করে নিয়েছি, তো তার মধ্যে ওটস দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সুন্দর করে একটু জাল করে নিয়েছি। তো ওটস বেশ ভালো নরম হয়ে গেছে। তারপর সোনা পাখির মুখটা দেখো, সকাল সকাল মুখটা দেখো, খাওয়ার কথা বললেই মুখটা এরকম বেঁকে যায়। আর জানি না কেন আর খেতে ভালোবাসে না, মায়ের মতো খাদ্যরসিক আর হতে পারলো না মেয়েটা। মেয়েটা একদম খেতে ভালোবাসে না। তো তারপর দেখো চলে এলাম সোজা রান্নাঘরে, কারণ রান্না করতে হবে, তো আর এটা মেন কাজ। এই কাজটা কমপ্লিট মানে আমি বুঝে যাই 50% কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আজকে আমি রান্না করব কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। তো সে কারণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি, তার মধ্যে কালো জিরে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখো সবজিটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর আজকে বেশি কষাতে লাগবে না, তার কারণ কাঁচকলা মাছের ঝোল অল্প একটু কষালেও টেস্টি লাগে, ভালো লাগে। আর আজকে প্রচণ্ড গরম, তোমরা তো জানোই এখন ওয়েদার কেমন, বৃষ্টি হচ্ছে, রোদ্দুর বার হচ্ছে, মানে জামা কাপড়গুলো নিয়ে জাস্ট পাগল হয়ে যাচ্ছে। একবার বাইরে আসছি, একবার ঘরে আসছি, রান্না করবো না জামা কাপড়ের পিছনে দৌড়াদৌড়ি করবো, বুঝে পাচ্ছি না। তো তারপরে দেখো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা আর জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে এবার সমস্ত মশলা দিয়ে ভালোভাবে আমি সবজিটাকে মিক্স করে নেব, একটু নাড়াচাড়া করে নেব। আর আজকে অল্প একটু পানি দিয়ে আমি এখানে এখন সবজিটাকে কষিয়ে নেব। তো কষানো চলছে। আর আজকে যেটা আরও একটা স্পেশাল জিনিস আমি রান্না করব, সেটা হচ্ছে আমাদের গাছের একদম টাটকা ঢ্যাঁড়স, যেটা সকালবেলাতেই তোলা হয়েছে। তো সেই ঢ্যাঁড়স ভাজা হবে, আর আজকে হবে মাছের তরকারি। তো এই হচ্ছে আজকের মেনু। তো দেখো অল্প একটু পানি অ্যাড করছি, এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটুখানি কষাবো, আজকে বেশি কষাতে একদমই লাগবে না। হ্যাঁ, তো এখন ওয়েদারের কথা যেটা বলছিলাম আর কি, ওয়েদারটা একদম মানে পচা গরম যাকে বলে, এরকম একটা অবস্থা। সকালে ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে কারেন্ট অফ, উঠে একদম বিভৎস একটা গরম লাগছে। রাতে শুচ্ছি, তাও মাঝরাতে কারেন্ট অফ হচ্ছে, এত পরিমাণে সারাদিনে কারেন্ট অফ। আর এই যে সূর্য যেটা করছে আমাদের সঙ্গে, একবার ব্রাইটনেস বাড়াচ্ছে, একবার কমাচ্ছে, আমি কিছু বুঝে পাচ্ছি না। কখনো বাইরে রোদ্দুরে চোখে তাকাতে পাচ্ছি না, আবার কখনো অন্ধকারে চোখে দেখতে পাচ্ছি না, আমার এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো ঢ্যাঁড়স ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা এবার অফ করে দেবো। আলুগুলো একদম নরম হয়ে গেছে, আর এদিকে আমার দেখো কাঁচকলার তরকারি যেটা রান্না করছি, এটা কষানোও হয়ে গেছে। তো এটার মধ্যে এবার আমি ফাইনালি পানিটা অ্যাড করে দেবো। তার আগে দেখো এদিকে মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ভেজে তুলে রেখেছি একদম। তো আজকে এই হচ্ছে রান্নাবান্না। ভাতটা তো অনেকক্ষণ আগে আমি প্রথমেই ভাতটা বসিয়ে দিয়ে তারপর কাটাকাটি করেছি। তারপরে চলে এলাম দেখো একদম গরমা গরম ঘুগনি রেডি করতে। ঘুগনিটাও আমি অফ ক্যামেরাতে করেছি, একদম রেডি হয়ে গেছে। তো আরেকটু গরম করে নিচ্ছি। তো ঘুগনিটা আমি অনেক সকাল সকাল করেছিলাম, ঘুম থেকে উঠেই। তো দেখো তারপরে এখানে ঘুগনিটা এবার খেতে বসবো, জাস্ট খেতে বসবো। তারপর মানে রুমে নিয়ে গিয়ে বসলাম, তারপরে দেখছি কারেন্ট অফ, একদম সঙ্গে সঙ্গে কারেন্ট অফ। বুঝতে পারছো মানে এতগুলো কাজ করার পর যখন রান্নাঘরে এত গরম থেকে ঘরে গিয়ে জাস্ট বসলাম, একটু শান্তির নিঃশ্বাস নেবো, ফ্যানের হাওয়া খাবো, ঘুগনি খাবো, কত মজা লাগবে না বলো। কিন্তু সব মজা আমার মাটি হয়ে গেল। তারপরে কি হলো, কারেন্ট অফ হয়ে গেল, বিভৎস একটা পচা গরম শুরু হলো। তারপরে যেটা হলো আর কি, আমি এতগুলো ঝাল কেটেছি, আমি একটু ঝাল ঝাল খেতে বেশি ভালোবাসি। তো বলো এতগুলো ঝাল খাওয়ার পর, গরম ঘুগনি খাওয়ার পর যদি গায়ে একটু হাওয়া না লাগে, তাহলে অবস্থাটা কেমন হয়। তো আমার অবস্থা আর কি যেটা হলো, ঝমঝমিয়ে বৃষ্টি এলো, কারেন্ট অফ হলো। তারপর আমি ঘুগনির বাটিটা নিয়ে, এই যে বৃষ্টি হচ্ছে, এখানে ঘুগনির বাটিটা নিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি
উফ, একটু যদি হাওয়া হতো এই বৃষ্টির সঙ্গে কত না ভালো হতো। তারপর দেখছি গাছের পাতাগুলো একটু নড়ছে, একটু হাওয়া হচ্ছে। তো এই একটুখানি জাস্ট গাটা একটু ঠান্ডা হলো, তারপরে একদম সেই বীভৎস গা জ্বালানো গরম আবারও শুরু হয়ে গেল। কিন্তু বৃষ্টিতে ভিজতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে ভিজতে পারলাম না, তার কারণ হচ্ছে আজকে আমার কাজ কমপ্লিট করে উঠতে পারিনি। এখন ভিজলে অনেকগুলো কাজ এখন আমার বাকি থেকে যাবে, সে কারণে আজকের আমি ভিজতে পারলাম না। তো তারপরে দেখো চলে এলাম একদম ফ্রেশ হয়ে, গোসল করা কমপ্লিট হয়ে গেছে সোনা পাখির একদম। তারপরে দেখছি এদিকে রান্না একদম কমপ্লিট। তো এবার দুপুরে লাঞ্চ করতে হবে। তো ভাতটা রেডি করে নিয়েছি। সোনা পাখি তো ঢ্যাঁড়স ভাজা খাবে না, আগে থেকে একদম বলে দিয়েছে মাম্মা মামার কিন্তু তুমি আমার থালাতে কিন্তু তুমি একদমই দেবে না। তো আমি শুনিনি, আমি দিয়ে দিয়েছি। সোনা পাখি বলে কথা, একটু টেস্ট না করলে হয়। তো সোনাকে এখন বসিয়ে আমি এখন দুপুরে খাওয়াটা খাওয়াচ্ছি। তো এখন সোনা পাখি খেতে বসেই যে কত বাহানা করে বাবা, আমি যা ভাবছি আমার সোনা পাখি যখন স্কুলে যাবে, এই ঘুম থেকে তুলতে আর খাওয়াতে খাওয়াতে স্কুলের ক্লাস হয়ে আবার স্কুল ছুটি হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো এখন সোনা পাখিকে খাইয়ে দিচ্ছি প্রথমে, কারণ সোনা খেতে এত বেশি লেট করে, আমি যে প্রথমে খেয়ে ওকে খাওয়াবো হবে না, আমি খিদেতে হাফ মার্ডার হয়ে যাব, তারপর ওর খাওয়া শেষ হবে। তো এটাই হয়। তো সোনা পাখি এখন দেখো অনেক মজা করছে। আবার এদিকে কি হচ্ছে, ওর একটা ফেভারেট কার্টুন দেখে এখানে, সেটা অনেক বাচ্চারাই দেখে। তো এই কার্টুনে যখন প্রথমে যে একটা সং হয়, সেটা তো হলেই ওই যে নাচানাচি, কার্টুনটা যেভাবে করছে সোনা পাখিও সেভাবে একটু খাওয়ার মাঝে একটু নাচ করে নিল। এই নাচটা না করলে নাকি ওর মন খারাপ করে। তো আমি বলছি ঠিক আছে, তো মন খারাপ করার দরকার নেই, করে নাও। তারপরে একটু নাচ কমপ্লিট করে নিল। তারপর আবার যেটা হলো আর কি, মানে এটা ভাবা যায় না, আমার আর ভালো লাগছে না, বিরক্তি হয়ে যাচ্ছে একদম। তো তারপর সোনাকে বলছি সোনা এখন একটু কারেন্ট আছে, তাহলে একটু তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে নাও। মাম্মা প্লিজ একটু খেলি একটু খেলি, মানে মাথা খারাপ। জাস্ট সকালবেলাও খেলা করলাম, আমি সব কিছু গুছিয়ে পরিষ্কার করে উঠলাম। তারপরে আবার দেখো না খাটের উপরে পানি নিয়ে এখন গ্যাসের মধ্যে আমার জন্য চা করছে আমার মেয়ে। এই দুপুরবেলা বলছে মাম্মা একটু চা খাও, দেখো তোমার ভালো লাগবে। তো আর কী করা যাবে, এখন মেয়ে ভালোবেসে চা করে খাওয়াচ্ছে। কবে জামাই বাড়ি যাবো তারপর চা খাবো, তো তার আগেই আমাকে মেয়ে এখন আদর করে ভালোবেসে চাটা খাইয়ে দিচ্ছে। তো এখন চা খাওয়ার পালা। আর দুপুরবেলা তো সোনা পাখি একটু শুলো না, ঘুমালো না, সে কারণে আমিও একটু পাওয়ার ন্যাপও নিতে পারলাম না। তো এই হচ্ছে ব্যাপার, মানে সারাদিন যা তা অবস্থা। সোনা পাখি এখন একটু বড় হয়েছে বলে দুপুরের ঘুম পুরো বাতিল করে দিয়েছে, একদমই ঘুমাতে চায় না। আর রাতে লেট করে শোয়, সকালে একদম লেট করে ওঠে, মানে রুটিন একদম যা তা হয়ে গেছে। তো এই রুটিনটাকে আমাকে একদম ঠিক লাইনে আনতে হবে। সেই লাইনে আনার জন্য আমাকে অনেকটা কষ্ট করতে হবে, সেই কষ্ট তো আমি করবোই, কারণ এরকম রুটিন থাকলে পড়াশোনা একদমই ভালো হবে না। তো তারপরে এখানে সোনা পাখি চা করা চলছে, আর আমি বসে বসে সত্যিই অনেক বেশি বোরিং হচ্ছিলাম। কারণ এখন আমি ভাবছি একটু খাটের উপরে শোবো, শুয়ে একটু জাস্ট একটু টিভি তো অন্তত দেখি, না ঘুমাতে যদিও দেয় সোনা, তো একটু কমসে কম শোবো, তো তাও দেবে না আমার মেয়েটা, একটু মানে শুতেও দেবে না। তো তারপরে অনেক বলে কয়ে রিকোয়েস্ট করে পাশের ঘরে এসে একটু শুলাম। শোয়ার পর এই যে সোনা পাখি একদম হাসি হাসি মুখ, আমি যে সোনা বিকালে তোমাকে একটু বেরু বেরু করতে নিয়ে যাব, একটু ঘুমিয়ে পড়ো না মা। তো তারপরে আমার সোনা পাখিটা একটু ঘুমিয়ে পড়েছিল। তারপর কি হলো, ঘুম থেকে উঠে আমরা একটু বেড়াতে গেলাম। তো যাওয়ার সময় কোনো ভিডিও নিতে পারিনি, এই যে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার এক দিদির বাড়ি, তো সেখানে গেছিলাম। তো বেশ মজা হয়েছে, আমরা বেশ কিছুক্ষণ ছিলাম ওখানে, অনেক মজা করেছি। তো আবার নেক্সট যেই দিন যাবো সেই দিন তোমাদের সঙ্গে অনেক ভালো করে ব্লগটা শেয়ার করবো। আর পাশে যেটা বসে আছে পিঙ্ক কালারের ড্রেস পরে রেড কালারের টেডি নিয়ে, ওটা হচ্ছে সোনা পাখির দিদি। এই দিদি হচ্ছে 4 দিনের বড়, আর সোনা পাখি হচ্ছে ছোট। তো এই হচ্ছে দুই বোন এখানে খেলা করছে। আসলে আমরা যদি সবাই একসঙ্গে থাকতাম তাহলে হয়তো সোনা পাখি বেশ ভালো বান্ধবী পেত। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।